বিশ্ব হিন্দু বার্তার এই চ্যানেলে আপনাদের স্বাগতম। নমস্কার দাদা। নমস্কার। যে রাম আমাদের যে বাঙালি হিন্দু সমাজের বা বাঙালি হিন্দুদের কোনো দেবতা নন। রামকে টোটালি হিন্দি ভাষীদের দেবতা হিসাবে মানে পেশ করা হচ্ছে। তো রাম কি বাঙালি হিন্দুদের দেবতা নন? আমাদের সাথে অস্মিতার সাথে কি কোনোভাবে যুক্ত নন? এটা হ্যাঁ, খুব সুন্দর একটা প্রশ্ন করেছেন। এর জন্য আপনাকে আমি প্রথমেই ধন্যবাদ জানাবো। আপনি একদম যথার্থই বলেছেন যে ভগবান শ্রী রামচন্দ্রকে নিয়ে এই যে একটা ন্যারেটিভ সেট করা হয়েছে যে শ্রীরাম ঠিক বাঙালি হিন্দুদের দেবতা নন, বা তার চরিত্র, তার উপাসনা বা আরাধনা এই বঙ্গদেশে সেরকমভাবে জনপ্রিয় নয়। এটা হচ্ছে একটা শুধুমাত্র ষড়যন্ত্র নয়, এটা হচ্ছে একটা অত্যন্ত গভীর এবং ব্যাপক ষড়যন্ত্র। এবং এটা হিন্দুত্ব বা হিন্দু বিদ্বেষী যারা, তারাই এটা করে চলেছে। এখানে যেমন বিভিন্ন রাজনৈতিক দল আছে হিন্দু বিদ্বেষী যারা, তেমনই রয়েছে বিভিন্ন রকমের সংগঠন, বিভিন্ন সামাজিক, রাজনৈতিক বা অর্থনৈতিক সংগঠন, এমনকি বিদেশি শক্তিরও ষড়যন্ত্র এখানে রয়েছে, যারা এগুলো নানাভাবে সুকৌশলে এই ন্যারেটিভটা সেট করে যে রাম হচ্ছেন বঙ্গদেশের একজন বহিরাগত দেবতা, তার পুজো এখানে কোনোদিনই সেভাবে হতো না, এবং রাম সীতার উপাসনাটা হিন্দু সমাজ মানে বাঙালি হিন্দু সমাজের ক্ষেত্রে এটা খুবই বেমানান। রাম এখানে বহিরাগত, এবং রামের উপাসনা হয় মূলত গোবলয়ে। ওই যে কথা আপনি বললেন যে উত্তর ভারত এবং হিন্দি ভাষী কয়েকটি রাজ্যেই মূলত রাম সীতার পুজো ইত্যাদি হয়ে থাকে। তো দেখুন, এটা শুধু হাস্যকর নয়, অত্যন্ত অপরাধমূলক একটা কথা। কারণ এখানে বুঝতে হবে যে রামময় ভারত, এই ভারতের, যদি আমি বলি যে ভারতের আত্মা, তো ভারতের আত্মার দুজন মূর্ত প্রতীক আছেন। একজন হলেন ভগবান শ্রী রামচন্দ্র, যাকে আমরা মর্যাদা পুরুষোত্তম বলি, এবং আরেকজন হলেন ভগবান শ্রীকৃষ্ণ, যাকে লীলা পুরুষোত্তম বলা হয়। তো এহেন একজন ব্যক্তিত্ব ভগবান শ্রীরাম, যিনি শুধুমাত্র একজন ব্যক্তিত্ব মাত্র নন, যিনি হলেন ভারতের আদর্শের আরেক নাম। কারণ ভারত যুগে যুগে যা ভেবেছে, যা প্রচার করেছে, তারই আরেকটা নাম হচ্ছে রাম। রাম একটা আদর্শ, একটা বিচারধারা। রাম ভারতবর্ষের প্রভাতের প্রথম স্বর। আপনি নিশ্চয়ই জানেন যে ভারতবর্ষের মানুষ সম্বোধন করে রাম রাম বলে। এবং আরও একটা জিনিস, আমি আপনার প্রশ্নের উত্তরে আসছি, তার আগে একটু কনটেক্সটটা আমি বলে নিতে চাইছি। সেটা হচ্ছে যে রাম যে কোনো কাল্পনিক চরিত্র নন, কারণ এটাও ব্যাখ্যা করা হয়ে থাকে, বিশেষ করে যারা বামপন্থীরা আছেন তারা তো ঘোষিতভাবেই হিন্দুত্ব বিরোধী। তো এরা মূলত এটা প্রচার করে যে রাম কাল্পনিক চরিত্র। কিন্তু দেখা গেছে যে শাস্ত্র বিভিন্ন যা বলছে, রামায়ণ ইত্যাদি, রামের জন্ম কাহিনী বা তার জন্ম সময় ইত্যাদি নিয়ে যা আমরা দেখেছি, তা থেকে তখনকার সময়ের যে অ্যাস্ট্রোনমিক্যাল বা জ্যোতির্বিদ্যার বিভিন্ন গবেষণা হয়েছে গ্রহ নক্ষত্র বিষয়ক, তা থেকে এটা প্রমাণিত হয়েছে যে রাম সত্যিই কোনো কাল্পনিক চরিত্র নন। এবং একটা মোটামুটি এস্টিমেটও করা হয়েছে যে ৭,০০০ বছরের কিছু আগে তিনি পৃথিবীতে এসেছিলেন। এবং এমনকি আমাদের তো একটা খুব বড় মস্ত বড় গুণ আছে যে যখন বিদেশিরা কোনো কিছু বলে তখন আমরা সেটাকে খুব সমর্থন করি। তো এখন দেখা যাচ্ছে যে নাসাও রিসার্চ করে বার করেছে যে রামের যে জন্মকুণ্ডলী, সেটাকে ওরাও সফটওয়্যারে ফেলে নানা রকম রিসার্চ করেছে, এবং ওরা এটাও দেখাচ্ছে যে সত্যি এই রকম একজন ব্যক্তিত্ব ছিলেন, এবং তিনি আনুমানিক ৭,০০০ বছরের কিছু বেশি আগে। তাহলে ভাবুন যে যীশু খ্রিস্টের জন্মেরও কত বেশি আগেকার কথা, রামচন্দ্র পৃথিবীতে এসেছিলেন, এবং তিনি কোনো কাল্পনিক চরিত্র নন। এবার আসছি আরেকটা বিষয়, যেটা বলছিলাম যে রামময় ভারত। কাশ্মীর থেকে কন্যাকুমারিকা, অরুণাচল প্রদেশ থেকে গুজরাট দ্বারকা, আপনি যেখানেই চিন্তা করুন সেখানেই রামের পুজো হয়। অনেকে বলেন যে রাম শুধুমাত্র উত্তর ভারতের কাছেই গ্রহণযোগ্য। না, এমনটা নয়। তা যদি হতো তাহলে বিগত ৪০০, ৫০০ বা ৬০০ বছরের যদি আমরা ভারতের ইতিহাস দেখি, তাহলে কিন্তু
দক্ষিণ ভারতের বিভিন্ন ভাষায়, সেটা তামিল হতে পারে, তেলেগু হতে পারে, কন্নড় হতে পারে, মালায়ালাম হতে পারে, বিভিন্ন ভাষাতে রামায়ণ অনুদিত হতো না, কিন্তু তা হয়েছে। আপনি নিশ্চয়ই জানেন যে তামিল রামায়ণ আছে, তেলেগুতে রামায়ণ আছে, কন্নড় রামায়ণ রয়েছে, মালায়ালামে রামায়ণ রয়েছে, এবং এগুলো মোটামুটি ভাবে সবকটাই করা হয়েছে বিগত 400, 500 বা 600 বছরের মধ্যে। আমাদের বাংলায় দেখুন কৃত্তিবাসী রামায়ণ রয়েছে, উড়িয়া ভাষায় রামায়ণ রয়েছে, যা উড়িষ্যা থেকে এটা একটা আমরা পেয়েছি। তুলসীদাসী রামায়ণ বা রামচরিতমানসের কথা তো বলতেই হবে, যেটা উত্তর ভারত তো বটেই, সারা বিশ্বে সমাদৃত। অসমে রামায়ণ রয়েছে অসমীয়া ভাষায়, এবং বাল্মীকি রামায়ণ তো আছে। এখানে একটা কথা দেখুন, সেটা হচ্ছে যে রামায়ণ এগুলো কিন্তু নিছকই বাল্মীকি রামায়ণের অনুবাদ মাত্র নয়, এগুলো প্রত্যেকটা এক একটা নিজস্ব রামায়ণ। যেমন ধরুন বাল্মীকি রামায়ণে অকাল বোধনের কথা আমরা পাবো না, যেখানে রাম দুর্গোৎসব করছেন, এটা আমরা পাই না, কিন্তু কৃত্তিবাসী রামায়ণে অকাল বোধনের কথা আছে। আবার দেখুন, রাম যদি বঙ্গদেশে সমাদৃতই না হবেন, তাহলে এই অকাল বোধন, যেটা আমরা শারদীয়া, নবরাত্রি ইত্যাদির সময় করে থাকি শরৎকালে, তো এই অকাল বোধনটা সারা ভারতেই এত জনপ্রিয় হয়ে গেল কি করে, এটা আমাদের বুঝতে হবে। আপনি যেখানেই সার্চ করবেন কে অকাল বোধন করেছিলেন, রামের কথা এসে যাবে। তো কাজেই রাম চরিত্রটা বা বাঙালির রামায়ণ যদি এতটা জনপ্রিয় না হতো, তাহলে এই অকাল বোধন তত্ত্বটা সারা ভারতে এত সমাদৃতও হতো না। এটাও একটা ভাববার বিষয় রয়েছে। আবার দেখুন, আমি এবার কতগুলো জায়গার নাম বলছি বঙ্গদেশের কথা। কলকাতার উপকণ্ঠেই রয়েছে রামরাজাতলা, একটা জায়গা। সেখানে রাম সীতার মন্দির রয়েছে, এবং সেখানে কয়েক মাস ধরে উৎসব হয়, এবং এটা কয়েকশো বছরের প্রাচীন। এটা সাম্প্রতিককালে শুরু হয়েছে এমনটা কিন্তু নয়। আবার দেখুন শ্রীরামপুর, রামপুর নয়, শ্রীরামপুর আরেকটা জায়গা। কেন এই জায়গাগুলোর নাম হলো ভগবান শ্রীরামের নামে, এগুলো ভাববার বিষয়। বাঙালি কিছু ব্যক্তিকে, কিছু মহামানব বা কিছু মনীষীকে খুব মান্যগণ্য করে, এবং তাদের কথা নিয়ে বাঙালি খুব প্রচার করতে চায়। অনেক সময় তাদের কথার খুব অপব্যাখ্যাও হয়ে থাকে। এরকম কয়েকজনের কথা এই প্রসঙ্গে আমি অবশ্যই বলবো। প্রথমেই বলবো শ্রীরামকৃষ্ণদেবের কথা, কারণ বাঙালি তার কতগুলি বাণী নানা রকম অপব্যাখ্যা করে, বিশেষ করে এই কমিউনিস্ট পশ্চিমবঙ্গে নানা রকমের এলোমেলো কাজ ঘটে চলেছে অনেক দিন ধরে। এহেন শ্রীরামকৃষ্ণদেবের যদি জীবনী আমরা দেখি বা তাদের বংশ পরিচয় যদি আমরা দেখি, তাহলে দেখব যে তাদের গৃহদেবতা কিন্তু রঘুবীর। কে রঘুবীর? শ্রীরামচন্দ্র। তার পিতৃদেবের নাম কি ছিল? ক্ষুদিরাম। তার অগ্রজের নাম কি ছিল? রামকুমার। আরেকজনের নাম ছিল রামেশ্বর। আর ঠাকুরের নিজের নাম তো শ্রীরামকৃষ্ণ আমরা জানি। আবার দেখুন তার ভাগিনেও, তার নাম কি? হৃদয় রাম। অর্থাৎ দেখুন প্রত্যেকটি ক্ষেত্রে গৃহদেবতার নাম কিভাবে বংশের বিভিন্ন পুরুষের নামের সঙ্গে জুড়ে দেওয়া হচ্ছে। আবার দেখুন সতীদাহ প্রথা নিবারণের ক্ষেত্রে যিনি অগ্রণী ভূমিকা নিয়েছিলেন, রাজা রামমোহন রায়। শ্যামমোহন, যদুমোহন, মধুমোহন কেউ নন, কিন্তু তিনি রামমোহন রায়। আবার আরেক বঙ্গ সন্তানের কথা বলি এ ব্যাপারে, ঠাকুরের প্রধানতম শিষ্য স্বামী বিবেকানন্দ। তিনি তো আদ্যন্তই কলকাতার সন্তান ছিলেন। স্বামীজির কথা যদি আমরা দেখি, স্বামীজির বাণী এবং রচনাবলী পড়লে, এবং এটা প্রত্যেকের পড়া উচিত, বিশেষ করে বাঙালি হিন্দুদের, তাহলে দেখবেন যে স্বামীজি কিভাবে রামচন্দ্র এবং মহাবীর অর্থাৎ হনুমানজি, বজরংবলীর উপাসনা আমাদের এই বঙ্গদেশে করবার কথা বলছেন। তিনি বলছেন যে রাম সীতার আদর্শটাই হচ্ছে ভারতের আদর্শ। স্বামী বিবেকানন্দ বলছেন। কে স্বামী বিবেকানন্দ? কলকাতার ছেলে নরেন্দ্রনাথ দত্ত। এহেন বিবেকানন্দ যিনি বিশ্ব জয় করেছেন শিকাগোতে, তিনি বলছেন ঘরে ঘরে রাম সীতা হনুমানের পূজা লাগিয়ে দে দেখি। এখন মহাবীর হনুমানের আদর্শই আমাদের হিন্দুদের অবলম্বন করা উচিত, এবং দেশের মানুষকে তিনি এইভাবে ইন্সপায়ার করছেন।
আবার দেখুন রবীন্দ্রনাথের কথায় আসে, রবীন্দ্র রচনাবলিতে বহু ক্ষেত্রে বিশ্বকবি রবীন্দ্রনাথ উল্লেখ করেছেন রাম সীতার উপাসনার কথা, এবং তিনি বলছেন যে রামায়ণ মহাভারত শুধুমাত্র মহাকাব্য মাত্র নয়, এগুলোকে তিনি ইতিহাস বলে উল্লেখ করেছেন, যেটা ওই কাল্পনিক তত্ত্ব যেটা খাড়া করা হয়, রাম বলে কেউ ছিল না, কৃষ্ণ বলে কেউ ছিল না। আপনারা জানেন যখন বাবরি ধাঁচা নিয়ে আদালতে বিচার চলছিল অনেক দিন ধরে, কয়েকশো বছর ধরে এটা নিয়ে হিন্দুদের সংগ্রাম করতে হয়েছে, অবশেষে ভগবানের মহিমায় ভব্য রাম মন্দিরের নির্মাণ কার্য সম্পূর্ণ হয়েছে। তো আমরা দেখেছি তখনও নানাভাবে ব্যাপারটাকে গুলিয়ে দেওয়ার জন্য ষড়যন্ত্র হয়েছে, যা এখনো চলে নানা ক্ষেত্রে মানুষকে বিভ্রান্ত করা। তো রবীন্দ্রনাথ বলছেন যে রাম সীতা আমাদের ঘরের মানুষ, ভারতীয়রা যা চায়, বাঙালি যা চায়, সেটা পেয়েছে রামায়ণের মধ্যে, তাই রামায়ণ আমাদের ঘরের সত্য। এখন আপনি বলুন যে এহেন একটি চরিত্র রাম, যিনি পৌরাণিক চরিত্র মাত্র নন, যিনি ঐতিহাসিক চরিত্র, তিনি কি করে মিথ্যা হবেন? এবং আমাদের এই বাংলার পরিমণ্ডলে যিনি চিরকালই সমাদৃত হয়েছেন, তিনি কি করে বহিরাগত হবেন? এবং আরেকটা জিনিস আমি এখানে উল্লেখ করব, যেটা এখনকার দিনের অনেকেই হয়তো জানে না, বিশেষত নবীন প্রজন্ম, সেটা হচ্ছে একটা সময় ছিল যখন বিভিন্ন ক্ষেত্রে যখন ধারাপাতের 1, 2, 3, 4 করে শুরু করা হতো, তখন একের বদলে রাম এই কথাটা বলে শুরু করা হতো, অর্থাৎ রাম 2, 3 এইভাবে শুরু করা হতো, অর্থাৎ সূচনা, শুভারম্ভ হচ্ছে রাম নামে। সুতরাং সূচনাতেও রাম, আবার মানুষ যখন এই নশ্বর দেহ পরিত্যাগ করে অন্তিমেও রাম। রাম তো আমাদের শ্বাস প্রশ্বাসে মিশে রয়েছে। সুতরাং কেউ যদি বলেন যে রাম বাঙালির দেবতা নন, এর তীব্র প্রতিবাদ করা উচিত এবং সম্মিলিতভাবে ঐক্যবদ্ধ হয়ে বাঙালি হিন্দুকে এর তীব্র বিরোধিতা করে প্রতিবাদ আর প্রতিরোধ গড়ে তুলতে হবে, তবেই এই ষড়যন্ত্রকারীরা উপযুক্ত শাস্তি পাবে।